আলটিমেটলি আমরা একটা নতুন পরিশীলিত পরিবর্তিত বাংলাদেশ চাই। সেই বাংলাদেশটা কেমন চাই? সেই বাংলাদেশটা আমাদের সন্তানেরা যে স্লোগান দিয়েছে সেই স্লোগানের বাংলাদেশ চাই। তাদের মৌলিক স্লোগান একটাই ছিল, উই ওয়ান্ট জাস্টিস। আমরা সকল ক্ষেত্রে ন্যায় বিচার চাই, ভারসাম্য চাই, সাম্য চাই, বৈষম্য চাই না। যেই দেশ এবং সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠিত থাকে সেই সমাজে কাউকে অধিকার চেয়ে নিতে হয় না। রাষ্ট্রের দায়িত্ব হয় যার যার অধিকার তার হাতে তুলে দেওয়া। এই জায়গাটাই আমাদের সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়ে আছে। আর এর মূল কারণ হলো আমাদের অগ্রহণযোগ্য বিধ্বস্ত শিক্ষা ব্যবস্থা। আজকে যখন আমরা এখানে মিলিত হয়েছি, আমি যখন আসি আসার সময় একটা স্লোগান শুনলাম, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। বাংলাদেশ থেকে দুটি স্লোগান মোটামুটি উঠেই গেছে, নারায়ে তাকবীর আর জিন্দাবাদ। আসলে বিগত সরকার তো নয়, এটা ছিল একটা সময়, এটা খুব খারাপ সময়, সরকার নয়, একটা খুব খারাপ সময়। আমরা দুঃসময় আমরা পার করেছি, দুঃস্বপ্নের মতো পার করেছি। আল্লাহ তাআলা আমাদেরকে এখানকার সবাইকেই মোটামুটি পরীক্ষা নিয়ে নিয়েছেন যে আমরা পারি কি পারবো না। আমি ডক্টর ইউনূস সাহেবের সাথে যখন আলোচনা হয়েছিল, প্রথমে আমি বলেছিলাম যে আপনার মাথায় বিষয়টা রাখতে হবে যে দেশের ভিতরে শতকরা 92 জনের মতো মুসলমান বসবাস করে। এই দেশের ভিতরে এদের প্রতিনিধির দায়িত্ব পালন করে সম্মানিত ওলামায়ে কেরাম। তা আপনাদের কার্যক্রম পদক্ষেপ কথার ব্যাপারে খুব সতর্কতা থাকতে হবে, কারণ আপনারা যে জনগণের সহযোগিতার মাধ্যমে যে আপনারা সরকার পরিচালনা করছেন, এত জনগণের সমর্থন নিয়ে বিগত যুগ যুগ ধরে কোনো সরকার দেশ পরিচালনা করে নাই। কিন্তু তাদের কিছু কার্যক্রম প্রশ্নবিদ্ধ, যেমন ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনে যারা নাকি রাস্তায় নেমেছিল এবং জনগণ তাদের সাথে একাত্মতা প্রকাশ করেছিল, সেখানে আপনার এই যে ফারুকী সহ কিছু উপদেষ্টা এদেরকে নেওয়ার ব্যাপারে জনগণের কিন্তু সম্পূর্ণ ভিন্নতা মত থাকার পরেও আপনারা কিন্তু বিতর্কিত উপদেষ্টা নিয়েছেন। এটা কিন্তু অত্যন্ত দুঃখজনক। তবে আমি বিএনপি সহ সকলকে আমি বলবো যে সরকার কিন্তু 3-4 মাস যেতে না যেতেই আমরা বিভিন্ন পর্যায়ে যারা রাজনৈতিক দল মাঠে ময়দানে কাজ করছি, আমরা আসলে দেশ সুন্দর করার ব্যাপারে, সুন্দর একটা কল্যাণ রাষ্ট্র হওয়ার ব্যাপারে আমরা সবাই ঐক্যমতে তাদেরকে সহযোগিতা পরামর্শ সহ সব ব্যবস্থাপনা করা এটা আমাদের নৈতিক দায়িত্ব।